4 ফেব্রুয়ারির সকাল। আজকের এই পর্ব জানি না কত শত দর্শকদের মন জয় করতে পারবে, কিন্তু আজকের যে কাহিনী আপনাদেরকে শোনাবো আর দেখাবো সেখানে নাকি বসবাস করে মেঘ। আর সেই মেঘেরই মাঝে যেখানে আমাদের হিরো ভারতীয় সেনাবাহিনীদের অক্লান্ত দিনরাত পরিশ্রমের ফলে আজ আমরা শান্তিতে ঘুমাতে পারি। আজকের এই কাহিনী সেখানের যেখানে ইন্ডো চায়না ওয়ারের পর কোনো জনবসতিই গড়ে ওঠেনি। আজকের এই কাহিনী সেখানের যেখানে বাবা হরভজন সিং দেশের জন্য দেহত্যাগ করেও কিন্তু আজও একই রকম ভাবে আমাদেরকে প্রোটেক্ট করে চলছে। তাই যারা কোনো না কোনো কারণবশত বলতে পারে না যে আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আজকের এই পর্ব তাদেরকে ডেডিকেট করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:15। আজকে আমরা যাবো ইস্ট সিকিম, যেখানে বাবা মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলা পাস পড়ে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ফ্লাওয়ার। তো হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা গাড়ি করে যাবো। অলরেডি রানিং লেট, 7:30টায় গাড়ি ছেড়ে দেবে। আর আমরা শেয়ারিংয়ে যাবো, একটা গাড়িতে 10 জন যাবে। চলো, উই আর রেডি, জলদি। ওয়েদার কিন্তু ক্লিয়ার আছে আজকে, ওই দূরে মাউন্টেন্স দেখতে পাচ্ছি। সিকিমের ওয়েদার আজকে ভালো আছে, দার্জিলিংয়ের মতো না, কালকে একটু ফগি ছিল আর কি। চলো, আমরা আশা করি পৌঁছে যাবো। 7:30টায় গাড়ি ছাড়ার কথা, 7:20 বেজে গেছে। এটা একটু বেশি উপরে, মানে তোমাদেরকে গাড়ি নিয়ে যেতে হবে। হেঁটে হেঁটে গেলে আর কি একটু সমস্যা আছে, হাঁপিয়ে যাবে। যাক, এখানে রোদের দেখা পাওয়া হলো তো। আর আমি কি করে শেয়ার কার পেলাম, সাথে পারমিট কিভাবে করালাম, কোন ড্রাইভারের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম, সবকিছু কিন্তু আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি। যদি সেটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটার পরে অবশ্যই দেখে নিতে পারো। আর ঠিক এই ফ্লাওয়ার শো পার্কিং বলে এই জায়গাটার নাম। এর ঠিক সামনেই কিন্তু একটা গ্যাংটকের পয়েন্ট, মানে টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। এটা কিছু মনেস্ট্রি আছে আমাদেরকে যা বললো দাদা। তো এখানেও তোমরা ঘুরতে পারো, এখনো যদিও বা খোলেনি। আর তোমরা যদি আমার মতো এমজি মার্ক মার্কেটের সামনে থাকো আর ইস্ট সিকিমের জন্য তোমরা যদি গাড়ি খুঁজতে চাও, তাহলে তোমরা কিন্তু এই ফ্লাওয়ার শো কার পার্কিং এ গিয়েও বুক করতে পারো, যেখান থেকে আর কি আজকে আমাদের গাড়ি। আর এই ফ্লাওয়ার শো পার্কিংটা কিন্তু এমজি মার্ক মার্কেটের থেকেও অনেকটাই উপরে। তো সেখানে পৌঁছাতে গেলে কিন্তু তোমাদেরকে একটা ক্যাব অবশ্যই করতে হবে। আর এখানে কিন্তু নানান ধরনের ছল্লি বল্লি আছে, ঠিক আছে। শেয়ারিং আর কি অনেকে এক্সট্রা 100-200 টাকা দিয়ে ফ্রন্ট সিটটাকে ইস্যু করে নেয়। তো যখন বুকিং করবে তো অবশ্যই এই ব্যাপারে কথা বলে নিও, ফ্রন্ট সিট আর লেফট রাইট সিট নিয়ে। ঘড়িতে সময় বলছে সকাল 7:45। আমাদের গাড়ি রওনা দিল গ্যাংটক থেকে ইস্ট সিকিমের পথে। আর অনেকের মনেই একটা প্রশ্ন আছে যে দাদা এখন মার্চ এপ্রিল মেতে গেলে কি বরফ পাবো? তো দেখো, তোমরা যদি 0 পয়েন্ট গুরুদংবার লেকের দিকে যাও, যেটা নর্থ সিকিমে পড়ে, সেখানে কিন্তু এখন প্রচুর বরফ পেয়ে যাবে। যদিও বা এই সময় কিন্তু বরফ পাওয়া যায় না, কিন্তু এবার একটা মিরাকেল হয়েছে, যখন বরফ পড়ার তখন খুব একটা বরফ পড়েনি। কিন্তু এখন নর্থ বলো বা ইস্ট, সব দিকেই কিন্তু ভালো স্নোফল হচ্ছে। আর আজকে 25শে ফেব্রুয়ারি, এখনো কিন্তু নর্থ সিকিম বন্ধ আছে, সাথে ইস্ট সিকিমের নাথুলাও বন্ধ। এখন যদি যাও বরফের দেখা অবশ্যই পাবে, কিন্তু কিপ ইন মাইন্ড প্রতিটা বছর কিন্তু এরকমটা হয় না। যত অল্টিটিউড বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। তোমাদের হয়তো স্ক্রিনের ওপারে আমি ভিডিওটা দেখাতে পারবো, কিন্তু ফিল করাতে পারবো। এখানে একটা ভালো গ্যাংটক শহরের ভিউ আছে, দেখো। कौन सा रोड? अच्छा, कैलाश सरोवर जाओ। अच्छा, कैलाश यात्रा खूब अच्छा करो। तो बाबा ने डालने को बना 1,70,000। 1,70,000। अच्छा, 15 टिकट 1,70,000। ওইটা তো ওইটা। এখানে দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে সাইডে যে পতাকাগুলো উঠছে, এগুলো অ্যাকচুয়ালি কিসের প্রতীক? দেখি কতজন সঠিক উত্তরটা দিতে পারে। না 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 না, হতাশা তো কাউকে করা চলবে না বস। আমি বলেছিলাম
দার্জিলিংয়ের ওয়েদার খারাপ, তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা হয়তো এবার দেখাতে পারবো না, কিন্তু সেই রিস্ক নিয়ে আমি প্ল্যানটার পরিবর্তন করে আজকে সিকিমে এসেছি জাস্ট আর তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ একটা ভিউ দেখানোর জন্য। আর বস এটা কি পিছনে দেখো তোমরা, জাস্ট কি লাগছে কাঞ্চনজঙ্ঘা ভিউটা। জানি না এই ক্যামেরা নামক বস্তুর মাধ্যম দিয়ে তোমাদেরকে কতটা বোঝাতে পারবো, কিন্তু সেই দিন ওয়েদার এতটাই পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল এই পাহাড়টা পেরালেই কাঞ্চনজঙ্ঘায় পৌঁছে যাবো। যদিও বা আমি কিন্তু ইস্ট সিকিম বরফের সময়ও এসে দেখেছি, কিন্তু সিকিমের পাহাড়ের যে সৌন্দর্যতা এটা খুঁজে পেতে হলে কিন্তু বস তোমাকে এই সময়ই যেতে হবে। দারুণ লাগছে, দারুণ। सॉरी, ये जगह का नाम क्या है? क्योंग नोस्ला बोलते हैं। अच्छा, यहाँ पे जो आर्मी कैंप है ना, यहाँ पे जितना भी हमारा इंडियन आर्मी लोग जो बाहर से पोस्टिंग होके आते हैं या छुट्टी से आते हैं ना, अच्छा 15 दिन यहाँ पे कंपल्सरी रुकना पड़ता है। अच्छा, यहाँ पे इन लोगों का एक्लाइमेजेशन होती है। अभी जो जितना जो रास्ते पे जो आर्मी लोग मिला ना, वो इधर वो ट्रेनिंग का हिस्सा है। यहाँ पे 15 दिन के बाद जब ये लोग फिट होएगा, फिर आगे डोकलांग, नथुला, तिरुवल साइबन, ये पूरा हमारे ऊपर चाइनीज पोस्ट है ना, वहाँ पे ड्यूटी के लिए भेज दिया। और डोकलांग का एरिया भी दिखाई देता है। अच्छा, और वहाँ आगे जाने से आपको हल्का फुल्का स्नो मिलेगा। लाइफ मिलेगा? हाँ जी, लाइफ में स्नो मिलेगा। हाँ हाँ, हल्का फुल्का बर्फ मिलेगा। तो आपका ये 3 पॉइंट ऑलरेडी है, नथुला, छांगुलेक, बाबा मंदिर। वहाँ से आगे एक्स्ट्रा 3 पॉइंट जाने के लिए एक आदमी का 300 एक्स्ट्रा चार्ज पड़ता है। आप लोग जो जाना है इधर बोलना पड़ेगा, परमिट हम लोग इधर से लेता है। ठीक है, जो इंटरेस्ट है। बाबा जी का हिस्ट्री तो पता है ना आप लोगों को? हमको पता है, इससे पहले भी आए। हाँ, तो आगे जाने से आपका बाबा जिस बंकर पे बैठ के ड्यूटी करता है, बंकर होते हैं ना आर्मी लोग, वो बंकर के अंदर तक जाके आप फोटो शोटो खींच सकते हैं। अच्छा, बंकर पे रहता है। एक्चुअली ये न्यू बाबा मंदिर तो आप लोग टूरिस्ट के लिए बनाया हुआ है। एक्चुअली जो ओरिजिनल मंदिर है वो आगे डोकलांग साइड में है। अच्छा, उधर बर्फ मिलेगा? उधर बर्फ मिलेगा, हल्का हल्का मिलेगा, जैसे आप थोड़ा थोड़ा एंजॉय कर सकते हैं। ऐसा नहीं कि पूरा पैर घुस जाएगा, ऐसा नहीं। और नथुला बाबा मंदिर से सबसे ज्यादा बर्फ आप ही लोगों को मिलेगा। अच्छा, इस साइड में। और बाई चांस लॉकीली गिर गया तो और बढ़िया बात है। अच्छा, है ना? तो आप लोग आपस में बात कर लो, जाना है तो मेरे को बोल देना, ठीक है? जाना है तो आप लोग जा सकते हैं। आइए इधर चाय पी लो। এখানে ড্রাইভার আমাদের একটা প্রস্তাব রেখেছিল যে আমরা যেহেতু নিউ বাবা মন্দির, ছাঙ্গুলেক আর নাথুলা পাসের জন্য কন্ট্যাক্ট করে এসেছিলাম, ওটা বাদে এক্সট্রা যদি আরো 4টে পয়েন্ট ঘুরতে হয়, যার মধ্যে ইনক্লুড থাকে সিল্ক রুট, ডোংলাং, টুংলা ভিউ পয়েন্ট যেটা আর কি ভুটান বর্ডারের দিকে পড়ে, আর হচ্ছে এলিফ্যান্ট লেক, নিউ বাবা মন্দির, যেখানে ড্রাইভার 300 করে চেয়েছিল, কিন্তু আমরা যে 10 জন ছিলাম সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলে পার 200 করে দিই, উনি তাতে রাজি হয়ে যায়। তাই বার্গেন কিন্তু অবশ্যই করে নেবে, আমাদেরকে 300 টাকা বলছিল। আমরা শেয়ারিংয়ে এসেছি, সবাইকে জিজ্ঞেস করলাম, 2000 টাকায় পুরোপুরি 10 জন মিটে গেছে ঝামেলা। আর এখানে কিন্তু প্রচুর শপ পাবে তোমরা যদি কেনাকাটা করতে হয়, খেতে হয়। দেখো জায়গাটা, এখানে প্রচুর শপ আছে। আর এখন এখানে বরফ নেই বললেই চলে, কিন্তু তাও বললো যে বাবা মন্দিরের দিকে হালকা ফুলকা আছে, রাস্তার ধারে ছিল এখানে আসার সময়। আর যদি বরফ পেতে হয় তাহলে ওই নভেম্বর ডিসেম্বরে আসবে, আর যদি প্রকৃতিকে এনজয় করতে হয় তাহলে বস এই সময় চলে আসবে। তো চলো এবার সিধা গিয়ে দেখা হবে নাথুলাতে। দেখো বরফ মানে একদম নেই বললে চলে, কিন্তু বরফ কিন্তু পাবে, ওরা আছে দূরে দূরে দূরে, তোমরা দেখতে পাচ্ছ। মিলিটারিদের জায়গা সব, এগুলো সব মিলিটারি বেস ক্যাম্প এখানে। ওই যে দূরের ওইটা কিন্তু ছাঙ্গুলেক। এখান থেকে নাথুলার এন্ট্রি হলো আর কি। আর এখানে কিন্তু জিজ্ঞেস করে কেউ বাংলাদেশ থেকে আসেনি তো, সবাই ইন্ডিয়ান, সবার যে ভোটার আইডি কার্ড, যে ডকুমেন্টস আছে সেগুলো চেক করলো, সেগুলো দেখতে চাইলো, তো ওগুলো সাথে ক্যারি করতে পারো, নয়তো মোবাইলে ছবি তুলে নিলেও হবে। ওই দূর থেকেই আমরা এলাম। এই লেকটা দেখো পুরো জমে গেছে,
হেভি লাগছে দেখতে। ওয়েলকাম টু নাথুলা। তো বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডো চায়না বর্ডার, মানে নাথুলা। ওপাশটা দেখছো, ওপাশটা কিন্তু চায়না পড়ে। আর যা ফটোগ্রাফি করার তোমরা এখানেই করবে, কারণ উপরে গিয়ে যদি ফটোগ্রাফি করো তাহলে কিন্তু ওরা ডিভাইস নিয়ে নেবে আর দেবে না, বুঝতে পারলে? তো যা করার এখানেই করে নেবে, ওই জন্য উপরে কিছু অ্যালাউ নেই। এই গেটের ভিতরে ঢুকলে আর কিছু অ্যালাউ নেই। আর এখন আমরা আছি হচ্ছে 28,170 ফিটে। যাদের শ্বাসকষ্ট আছে ওষুধ বাগেরা ক্যারি করো, তাহলে এখানে কিন্তু শ্বাসকষ্ট হয়। প্রকৃতির মজা নিতে হয়। আবারও বলি, যদি প্রকৃতির মজা চাই তাহলে এই সময় আসুন। বরফ চাই তাহলে বরফের সময় আসতে পারছি। যদিও বা বরফ পাবে না আমাদের দিকে, কাকু মানে ড্রাইভার দাদা বলল টুপি পেন না, টুপি পরা কম্পালসারি। ভয়ানক মানে হাওয়া দিচ্ছে এখানে, আর ভয়ানক ঠান্ডা। উপরে আমাদের একজন হিরো ছিল, মানে আমাদের ইন্ডিয়ান আর্মি, ওনার সাথে হাত মিলাতে চাইলাম আর একটা ছোট্ট ভিডিও নিতে চাইলাম, কিন্তু উনি আর কি মানা করলো। উনি উত্তরটা খুব সুন্দর দিল। এক তো যে ফটোগ্রাফি তো এখানে অ্যালাউ নেই, ফটো ভিডিওগ্রাফি তো আমরা করতে দিতে পারবো না। আর বাকি রইলো হাত মিলানোর কথা, চাইনিজদের সাথে থাকে, হাত মিলালে কিন্তু করোনা হয়ে যাবে। আর উপরে গেলে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান আর্মিরা আছে ওনারাই কিন্তু সব ডিকটেট করে দেবে যে এখন ইন্ডিয়ার সাথে চায়না কেমন সম্পর্ক, এই বর্ডারে ইন্ডিয়ান আর্মিদের সাথে চাইনিজ আর্মিদের কেমন সম্পর্ক, ঠিক আছে? যুদ্ধ ফুদ্ধ হয় নাকি, এখানে গুলিগালা চলে নাকি। পিছনে একটা চাইনিজ পাহাড় আছে বড়, দেখতে পারবে। আরও চাইনিজ কিছু কিছু জায়গা আছে এখানে, যেমন ওই যে সাদাটা দেখছো তোমরা, ওই সাদাটা কিন্তু ইসের মধ্যে পড়ে, চায়নার মধ্যে পড়ে। আর এই পাহাড়টা আমাদের, এই যে বড় পাহাড়টা দেখছো, এই পাহাড়টা আমাদের। আর ওপাশটা আবার ইন্ডিয়ার, এই চায়নার, সরি। ওই যে ফ্ল্যাগ ঝুলছে ইন্ডিয়ার, ওটা হচ্ছে বর্ডার এলাকা, ঠিক আছে? ওখানে পাঁচিল দেওয়া আছে। আর ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি কিন্তু উপরে স্ট্রিক্টলি প্রহিবিটেড। যদি ধরা পড়ো তাহলে কিন্তু নিয়ে নেবে মোবাইল, ক্যামেরা, যাই হোক না। তাও অনেকে করছে, ইন্ডিয়ান আর্মিরা মানা করছে, কি করবে? মানা তো করতে হবে। আর সেটা আর কি যেমন হয়, ইন্ডিয়ানসরা তো জানোই, যেখানেই যাবে সেখানে গিয়ে একটা ছোট্ট ক্লিপ পেলে, যেখানে বেশি করে রেস্ট্রিক্টেড সেখানে গিয়ে ভিডিওগ্রাফি করতে হবে। আমিও চাইলে করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমাদের দেশের সেফটি আগে। এগুলো কিন্তু সেফটি কনসার্ন হয়ে যায়, অনেকে শেয়ার করে দেয়, এই করে। আর এই পার্কিং লট থেকে কিছুটা এরকম ভিউ, দারুণ লাগে দেখতে। এবার আমাদের গাড়ি খুঁজতে হবে। এখানে কি সুন্দর লেখা রয়েছে, প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। अभी हम लोग जहाँ जा रहे हैं ना, वहाँ आपको बॉर्डर पे बैठ के फोटो शूट ले लेना, ठीक है? ओके। हल्का फुल्का मिलेगा। तो ये पहाड़ पे ना विंटर पे पूरा बर्फ बर्फ बन जाते थे, तो लोग जब उस पे जगह पे क्लाइंब करके जाते समय एक जगह इतना डिफिकल्ट था कि ना क्या ना वो पहाड़ पे टच होते थे, इसीलिए नथुला बोले। अभी आप लोग उसको नथुला बोल रहा है। अब यहाँ से आप लोग जाके गूगल में सर्च करेगा तो सिल्क रूट बोलने से छोटा मोटा ऐसा वो दिखाई देगा आपका। ये है आपका यंग हस्बैंड ट्रैक बोर्ड, ये आगे का बोर्ड दिख रहा है ना सर, यंग हस्बैंड ट्रैक। यहाँ से ब्रिटिश ने भी सिल्क का बिजनेस किया था। यहाँ से जाएगा तो 520 किलोमीटर दिख रहा है, लासा है तिब्बत का राजधानी। यहाँ से जाएगा 520 किलोमीटर। और ये सिल्क रूट यहाँ से अब सिल्क रूट शुरू होता है। ये नथुला जाने का रोड भी है आपको। সিল্ক রুট এখান থেকে শুরু হলো, যেখানে প্রাচীনকালে বিজনেস হতো এই রুটে। একটু পারছি
এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম, যেখানে 1962 এর ইন্ডো চায়না ওয়ার হয়েছিল। সেই সময় কিন্তু এখানে যে গ্রাম ছিল সেটা ধ্বংস হয়ে গেছিল। তারপর এখন রাস্তার ধারে কিছু জনবসতি দেখা গেলেও নিচে কিন্তু নোম্যান ল্যান্ড জোন, কারণ তখন ভারতের কাছে অত্যাধুনিক হাতিয়ার না থাকার কারণে চারিদিকে ল্যান্ডমাইন বিছানো ছিল চাইনিজ আর্মিদের আটকানোর জন্য, যেগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ। মাঝে সাঝে একগুলো সেই ল্যান্ডে গেলে কিন্তু ব্লাস্ট হয়ে যায়। হয়েছিল এখান থেকে 7 কিলোমিটার দূরে ভুটান পড়ে, ঠিক আছে? এখান থেকে গেলেই ভুটান পাবে তোমরা। তাহলে ভুটান পড়ে, আর ওখানেই কিন্তু আমাদের ইন্ডো চায়না ওয়ার হয়েছিল, মানে পুরো নিয়ে হয়েছিল, কিন্তু ওইদিকে হচ্ছে মেন পয়েন্টটা। इसको एलिफेंट এটা হচ্ছে हमारा इंडिया में इसका पानी पीते भूटान वाले, क्योंकि वो बह के भूटान की तरफ जा रहा है। এই লেকের যে জলটা সেটা কিন্তু ভুটানিরা খায়, ঠিক আছে? भूटान लोग अब हमारा इंडियन आर्मी लोग इस जगह को बोलते हैं TR जंक्शन बोलते हैं। अभी जहाँ हम लोग खड़ा है ये इंडिया हो गया और भूटान, और जो रोड दिख रहे हैं ना वो पहाड़ पे जिगजैग वाले, हाँ उसी रोड चाइना ने वही रोड जब खुदाई किया था ना, एक्चुअली भूटान का बॉर्डर पे हमारे इंडियन आर्मी ड्यूटी करता है। की तरफ नहीं आ रहे थे वो लोग, भूटान की तरफ जा रहे, डोकलांग बोलते हैं। डुक मतलब ड्रैगन बोलते हैं ना, डोकलांग बोलते हैं। भूटान का फ्लैग में जो ड्रैगन होता है ना, डुकलांग बोलते हैं, डुक है। आइए बाहर से बता देता हूँ आप लोग, छोटे ले लो। ये पॉइंट का नाम क्या है? टुकला टुकला। टुकला इस जगह पे 62 में इंडिया चाइना का युद्ध हुआ था ना सर, हाँ 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 तो इसको टुकला बोलते हैं। मतलब अभी जो वो डोकलांग बोला, हाँ डोकलांग एक ही जगह है लेकिन प्रोनाउंसिएशन अलग अलग करते हैं। ओके अच्छा ओके इधर बॉर्डर पे जाते समय थोड़ा संभाल के, हाँ हाँ थोड़ा फिसलन है ना। বন্ধুরা এটা হচ্ছে টুকলা ভিউ পয়েন্ট। এখানে তোমরা স্নো পাবে, ঠিক আছে? যেমন উপরে দেখছো সবাই যাচ্ছে স্নো, আর এইদিকে দেখো আমরা আর কাঞ্চনজঙ্ঘা এখন কিন্তু সেম অল্টিটিউডে আছি, ঠিক আছে? কি অসাধারণ এই দৃশ্যটা দেখো, কি দারুণ লাগছে কাঞ্চনজঙ্ঘাটা। মানে স্ক্রিনে দেখে কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু সামনে এসে দেখলে দুর্দান্ত লাগে। আর এখানে বরফ আছে, কিন্তু খুব সাবধানে, স্লিপ কাটে কিন্তু মারাত্মক। চলো বরফ এসি এখন সিকিমে, একটু তো বরফে হাত দেওয়া बनता है बॉस। बहुत ठंडा ना, ও জম গেয়া, ये জমে গেছে বরফগুলো, পুরো জমা বরফ এগুলো। খুব সাবধানে, কিন্তু এখানে ঢালু আছে। ঠান্ডা আছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। দেখো কি সুন্দর এরকম জমে জমে রয়েছে। আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। হাত দিলাম ভাই, পাগল হয়ে গেলাম, হাত দিলাম। এটা হচ্ছে সিল্ক রোডেরই রাস্তা, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ বস। ফোনে কেমন কতটা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু সামনে এসে একবার এইসব দিকে এসো। চলো ডান, নিকালনা পড়েগা। এই হিন্দিতে বলছি, একটু অ্যাডজাস্ট করে দাও। ড্রাইভার দাদা আসলে বাংলা বোঝে না, সেই জন্য আর কি হিন্দিতে বলছি। আর ড্রাইভার দাদা যেগুলো ডিকটেট করছে সেগুলো তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি আর কি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, মারাত্মক লেভেলের হাওয়া চলছে। লাস্ট ওই ভিউ পয়েন্টটা থেকে আমরা এবারে চলে এসেছি হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দিরে। চলো যাওয়া যাক। আর এই পিছনে একটা ভিউ দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাই, অসাধারণ। এই দেখো হালকা স্নো রয়েছে পাহাড়ের বুকে, আর ওই যে দূরে দেখছো ওগুলো মেঘ, কি মেঘগুলো কি দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে মেঘের উপরেই এই পাহাড়, আর নিচে কিচ্ছু নেই, মানে অসাধারণ। এই হচ্ছে মন্দির, আমাদেরকে উপরে যেতে হবে, শোরুম আছে, শু রেখে তারপরে উপরে যেতে হবে। চলো যাওয়া যাক। এবার সব আছে, এরকম বসার জায়গা আছে, তোমরা সুন্দর সময় কাটাতে পারবে। চলো এবার যাই মন্দিরের ভিতরে। আর মন্দিরের এন্ট্রিতে দেখো কি সুন্দর কার্পেট বিছানো, সব যাতে ট্যুরিস্টদের উঠতে না অসুবিধা হয়। হ্যাঁ, জয় বাবাজি কি জয়। বাবাই আমাদের রক্ষা, বাবা রক্ষা করছে বলে আমরা আজকে শান্তিমতো বসবাস করতে পারছি।
हर हर महादेव। আর এখান দিয়ে ভিউ দেখো, ভিউ দেখেই জীবন। আর এইটা হচ্ছে যে পুরনো মন্দিরটা, এটা কিন্তু বাবা হরভজন সিংহের পুরনো মন্দির। এদিকে দাঁড়িয়ে গেল, আগে দর্শন করে আসি। হরভজন সিংহের এটা হচ্ছে বাবাজির রুম। দেখো এখানে সব কিন্তু আছে। বাবাজি ওনার সব জ্যাকেট কোট সব আছে, দেখছো? এখানে একটা আছে, এখানে একটা আছে। এটাই কিন্তু সেই পুরনো বাবা মন্দির। আর আমরা যেটাই যাই ওইটা হচ্ছে নতুন, যেটা ট্যুরিস্টদের জন্য বানানো হয়েছে আর কি। আর এখান থেকে তোমরা এরকম প্রসাদ পাবে। এই বাবা হরভজন সিং কে ছিলেন সেটার ব্যাপারে যদি তোমরা না জেনে থাকো, গুগলে তো অবশ্যই সার্চ করতে পারো। তাছাড়াও তোমাকে একটা ফেমাস ইউটিউবারের একটা শর্ট ফিল্ম বলছি, সেটা হচ্ছে ভুবন বামের প্লাস মাইনাস। ওইটা দেখো, ওইটা কিন্তু বাবা হরভজন সিংয়ের উপরেই বানানো। ওই সিরিজটা দেখলে তোমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বাকি গুগলে তো পড়তেই পারো, আমি যদি বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, সেই জন্য আমি আর ডিকটেট করলাম না। তো বন্ধুরা, ওল্ড বাবা মন্দির দেখে আমরা এবার চলে এসেছি নিউ বাবা মন্দিরে। আর এখানে আমার মানে কিছু ফটোস ভিডিওস ছিল, তখন পুরো স্নো ছিল। আর ওইখানে যে শিবের মূর্তিটা দেখছো, ওখানে আমার একটা ফটো ছিল, তোমাদের সাথে শেয়ার করব সেই পুরনো ফটোগুলো। তো আজকে পুরো ড্রাই ওয়েদার। আর এই হচ্ছে নতুন বাবা মন্দির। আর এখানে বড় ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। যাক, একটা ভালো এক্সপিরিয়েন্স। এখানে কত বরফ নিয়ে খেলা করেছি আমরা। এলাম কিন্তু ওই দিক দিয়ে এসে এখানে পার্কিং। তোমরা এই দিক দিয়ে ঘুরে ওইখানে যেতে পারো, পাহাড়ের মাঝখানে যেখানে ওই শিব ঠাকুরটা আছে। আর এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির, ঠিক আছে, নতুন মন্দিরটা। এটাই কিন্তু ভুবন বামের প্লাস মাইনাসে দেখানো হয়েছিল ট্রেনে করে। চলো এবার ভিতরে যাই, বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখাবো। ওনার লিভিং রুম বন্ধ আছে এখন দুপুরবেলা, রক্ষণাবেক্ষণ করা হয়। আর এটা হচ্ছে ওনার অফিস। এখনো পর্যন্ত এখনো কিন্তু সবই আছে ওনার অফিসে। আর এটা হচ্ছে লাস্ট বাবা হরভজন সিংকে যে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তো চলো, আমি ভেবেছিলাম বাবা মন্দিরে হয়তো একটু হলেও বরফ পাবো, কিন্তু পেলাম না। যাই হোক, বরফ আছে, উপরের দিকে গেলে পেতাম। ওই যে সাদা দেখতে পাচ্ছ। আর ওখানে উঠতে গেলে এখন খুবই কষ্ট হয়ে যাবে, থাক ওখানে আর উঠবো না। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে ঝাঙ্গু লেক, ওইটাই আমাদের লাস্ট। বাকি চলো দেখা হচ্ছে পরবর্তী পয়েন্টে গিয়ে। পরবর্তীটা কি আমি জানি না, যদিও বা দেখা যাক কোথায় যাওয়া।
লাগছে, পুরো একটা লাদাখ লাদাখ ভাইবস আছে নাকি? লাদাখটা ঠান্ডাটা লাদাখের মতো। দারুণ লাগছে না? মনে হচ্ছে এখানে পাহাড়টা শেষ আর ওপারে স্বর্গ। সত্যি তাই, অসাধারণ লাগছে এটা। কি দারুণ, চূড়াটা দেখা যাচ্ছে এখানে। কিন্তু পিছনে দেখলে না, এখানে কিন্তু ওই সেটা আছে, আই লাভ ছাঙ্গু। কারণ ওই যে ছাঙ্গু লেক, দেখো ছাঙ্গু লেকের পিছনে মেঘ, অসাধারণ। শেষে আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেক। যদিও বা এই সময় এটা মানে ফ্রিজ হয়ে থাকার কথা, কিন্তু বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে নাকি এবার খুব জলদি বরফ গলে গেছে। সরি, এইসব দিকে কি কি আছে? রংপো, বাবা মন্দির, জেলেপলা, নাথুলা। আর এখন আমরা আছি হচ্ছে 12,700। আর ফটোশ্যুট করার জন্য বস এই জায়গাটা হচ্ছে 1 নাম্বার। তো চলো, এখানে আমার আগেও ফটো আছে, তখন তো পুরো একদম স্নোতে ঢাকা ছিল। আর এখানেই আমি প্রথম স্নোফল আর কি পেয়েছিলাম। তো চলো যাওয়া যাক, ফটো তুলি। আর এই হচ্ছে সেই লেক, তোমাদেরকে একটা ভিউ দিলাম গাড়ি থেকে। আর এই তসমগো লেকের যে কাহিনী, সেটা এখানে লেখা রয়েছে ইংরেজিতে, তোমরা পড়ে নিতে পারো কিন্তু। তো চলো ওঠা যাক। ছাঙ্গু লেককে এবারের মতো বিদায়। নেক্সট যখন বরফ পড়বে তখন আবার আসবো, তোমাদেরকে দেখাবো বরফ পড়লে ছাঙ্গু লেক কেমন লাগে। আমার কাছে যদিও বা ভিডিও আছে, ওই ভিডিওগুলো তখন ক্যামেরা দিয়ে করেছিলাম, ব্লগিং বুঝতাম না। যদি বুঝতাম তাহলে অনেক কিছু হয়ে থাকতো। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে সিধা হোটেলে গিয়ে, কারণ বিশাল টায়ার্ড। প্রকৃতি কি দুর্ধর্ষ, জাস্ট দেখো। ছাঙ্গু লেক থেকে আমরা তোমাদেরকে একটা মেঘ দেখিয়েছিলাম, ঠিক আছে? আর সেই মেঘের কাছেই কিন্তু আমরা এখন পৌঁছে গেছি। আর মেঘগুলো মানে এতক্ষণ এইদিকে ছিল, জাস্ট ভিডিওটা করতে করতে গাইতে নামতে নামতে আবার হাওয়া অন্যদিকে বইতে শুরু করলো বলে মেঘটা আবার ওই দিকে গেছে। দেখো, দেখেছো কি অসাধারণ। এতক্ষণ মেঘটা এখান থেকে বইছিল, দুর্ধর্ষ লাগছিল। ওই দেখো, যেগুলো বয়ে গেছে সেগুলো ওখানে জমাট বেঁধে গেছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। প্রকৃতির যদি এরকম মজা নিতে হয় তাহলে চলে আসো সিকিম। और आपका नंबर भी बता दीजिए थोड़ा, अगर कोई टूरिस्ट आए मेरा वीडियो देख के आपसे कांटेक्ट करेगा। नंबर तो सर मेरे को तो देखना पड़ेगा। भैया का बिहेवियर बोलो, भैया का काम बोलो, बहुत ही अच्छा है। भैया से कांटेक्ट कर लेना, मैं उनका नंबर डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा, ठीक है? तो भैया से ज़रूर कांटेक्ट कर लेना। भैया से बहुत मज़ा आया, घूम के बहुत मज़ा आया। भैया अच्छे से डिक्टेट भी करता है, ठीक है?
ठीक है चलो ओके सर थैंक यू वेरी मच फिर से आएंगे तो फिर से ओके गुड ठीक है चलो। ঠিক আছে দাদা বন্ধুরা এই ছিল আজকে ইস্ট সিকিম ট্যুর। তোমরা যদি শেয়ারিংয়ে যাও আর তোমরা যদি এমজি মার্ক মার্কেটের সামনে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে 100-150 টাকা খরচা এক্সট্রা দিয়ে উপরে যেতে হবে, যেখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় এসব সাইট সিইংয়ের জন্য। আবার যদি তোমরা এমজি মার্কের সামনে থাকো তাহলে তোমরা যদি নিচে নামবে সেখান থেকে যেতে মানে সেখানেও যেতে গেলে যেখান থেকে আর কি শেয়ার গাড়ি পাওয়া যায় শিলিগুড়ি, সেখানে যেতে গেলেও কিন্তু তোমাদের ওরকমই 100-150-200 টাকার মতো লাগবে। বার্গেন করে নেবে। এখন অফ সিজন 100 টাকায় মেনে যায়, এমনি সিজনে ওই 150 টাকা 200 টাকাই নেয়। ভেরি 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 মাচ টায়ার্ড। এবার গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করতে হবে, করে আমি একদম আর পারছি না, আর দিচ্ছে না শরীরে। যাওয়া যাক, ঘরে যাই, গিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যা আমি নাম্বার দিলাম তোমরা কথা বলে নিও, ঠিক আছে? তারা আমাকে পার্সোনালি কেউ চেনে না, আমার ভালো মনে হয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কথা বলে নিও, তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা এসেও এখানে দেখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বাস 5 দিনে ভাই একদম দার্জিলিং সিকিম মিলিয়ে একদম দুর্ধর্ষ হলো। তাই ট্রাভেল এজেন্ট ধরলে এমনি 15,000-20,000 হয়ে যায়। যাই হোক, আমাদের অনেক কমে হয়েছে। আর হোটেলটাও ভালো পেয়েছি, রুমগুলো ভালো, খাবার দাবারও নিজেদের মতো খাওয়া যায়, এই আর কি। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী মানে কালকে আমরা চেক আউট করবো। কালকে হচ্ছে 5 তারিখ, কালকে আমাদের ট্রেন আছে দার্জিলিং মেলের। চেষ্টা করব তোমাদেরকে দার্জিলিং মেলের একটা দুর্ধর্ষ ব্লগ দেওয়ার, যেরকম উত্তরবঙ্গতে দিয়েছিলাম। তোমরা যদি দেখেছো উত্তরবঙ্গের ভিডিওটা তাহলে দেখতে পারো। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর পারলে তোমার একটা ভ্যালুয়েবল কমেন্ট শেয়ার করে দিও।